হাঁস খাই, মাছ খাই, মুরগি খাই, এদিক ওদিক নিয়ে যাবে। আর বেশি রাত হলে আমি এই করি সেই করি। মূল ঘটনা, মূল প্রশ্নের উত্তরটা দিবে না। একটা ছোট্ট বিষয়, একটা হলো যে যখন কোনো চোরকে ধরবেন আলামত সহ, তখন যদি বলেন যে তুমি তোমার ঘটনাস্থলটা একটু দেখাও, সে দেখবেন আশেপাশে, এটাকে ইংরেজিতে বলে বিটিং অ্যারাউন্ড দ্য বুশেস, মানে আশেপাশে দিয়ে বিভিন্নভাবে তার মূল ঘটনাস্থলটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। তারপর একসময় ধরা পড়েই যাবে, যেহেতু আলামত এবং তথ্য প্রমাণ খুঁজে পাওয়া যাবে। তো এরকম দেখবেন অনেক সময় যদি কেউ আপনাকে দেখায় যে এটা কি আপনি, তখন হয়তো দেখবেন যে বলবেন না আমি হাঁস খাই, মাছ খাই, মুরগি খাই, এদিক ওদিক নিয়ে যাবে। আর বেশি রাত হলে আমি এই করি সেই করি। মূল ঘটনা, মূল প্রশ্নের উত্তরটা দিবে না। এটা আসলে ওই আলামত তথ্য প্রমাণ সহ আবার পরে বেরো হয়ে আসে। তো এই কারণেই এই ফ্যাসিস্ট মাফিয়া যখন পালালো, প্রথমে দেখানোর চেষ্টা করেছিল, সে কিন্তু বিভিন্ন জায়গায় চেষ্টা করলো যে আমেরিকায় যাওয়া যায় কিনা, ইউরোপে যাওয়া যায় কিনা, বিভিন্ন দেশে দেখালো যে এগুলো জায়গায় সে চেষ্টা করে আসলে ব্যর্থ হয়েছে। সবশেষে সে ভারতে গিয়ে পাড়ি জমালো। আসলে সে বোঝানোর চেষ্টা করছে, তার আসল ঘটনাস্থল সে দেখাতে চায় নাই। তো সে তো ভারতকে অনেক কিছু দিয়েছে। তো আমরা যে আগে থেকেই বুঝতে পেরেছি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের পক্ষের শক্তি, যে তার কলকাঠি কোথা থেকে নাড়া হয়, সেটা সে শুরুতেই দেখাতে চায় না। যখন দেখলো অন্য কেউ জায়গা দেয় না, তখন বাধ্য হয়ে যেতেই হলো সেখানে। তো সেখান থেকেই বোঝা যায় যে আসলে ভারত বাংলাদেশকে বিপদে এতদিন ফেলেছে এবং আগামীতেও বিপদে ফেলতে চায়। আসলে এই ভারত দীর্ঘ সময় দেখেছে এই জাতিকে আসলে বিভাজন করাটা সবাইকে আসলে কেনা যায় না। একটা বড় অংশকে এরা অনেক চেষ্টা করেও কিনতে পারে নাই। তাহলে ডিভাইড অ্যান্ড রুল, সেই যে প্রাগৈতিহাসিক যে পদ্ধতি, এটা এই জাতিকে কিভাবে করা সম্ভব, এই চিন্তা মাথায় রেখে সুদূর প্রসারী চিন্তা থেকে এরা দিয়েছে হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। আমি এটাকে বলি প্রজেক্ট রিহ্যাবিলিটেশন। আসলে পুনর্বাসন প্রকল্প, আওয়ামী পুনর্বাসন প্রকল্প। খেয়াল করে দেখবেন এই পিআর কিন্তু তারা নিজের দেশের জন্য করবে না। কেন করবে না? প্রায় 145 কোটি জনগণের মধ্যে প্রায় 96-97 কোটি ভোটার ভারতের, তার মধ্যে প্রায় 14-15% হলো মুসলিম। হিসাব করলে দেখা যাবে প্রায় 11-12 কোটির মতো তাদের মুসলিম ভোটার। আমাদের টোটাল ভোটার তাদের শুধু মুসলিম ভোটার। যদি হিসাব করে দেখেন 552টা লোকসভার সিটের মধ্যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন করে যদি এইভাবে করে, ওদের দেশে প্রায় 77টা সিট শুধু মুসলিমরা পেয়ে যাবে। তো তাদের দেশে এমনও গেছে 44 সিট নিয়ে প্রধান বিরোধী দল হয়েছে, 99 সিট নিয়ে প্রধান বিরোধী দল হয়েছে। তো যেই জিনিস তারা তাদের দেশে বিভাজনের শঙ্কা মনে করে, ওই জিনিস তারা বিভাজনের জন্য আমাদের দেশে দিয়েছে। এই প্রায় 18 কোটি জনগণের এই বাংলাদেশে প্রায় 1 কোটি ভোটার রয়েছে সনাতনী ধর্মাবলম্বী। এখানে যদি আপনি এই বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঠেলে দেওয়া যায়, তাহলে এখানেও প্রায় 24টা সিটের মতো তারাই পেয়ে যাবে। তো এই কারণে বলতে চাচ্ছি যে আমরাও কিন্তু 29 সিট নিয়েও বিরোধী দলে ছিলাম। তো শুরুতেও যদি এইভাবে সাম্প্রদায়িক বিভাজন করে দেওয়া যায়, একটা সময় বিভাগীয় বিভাজন হবে। চট্টগ্রাম বলবে আমার পিয়ার আমার, উত্তরবঙ্গ বলবে আমার পিয়ার আমার। এইভাবে করে এই জাতিকে যদি একবার বিভক্ত করে দেওয়া যায়, তাহলে এটাই হবে তাদের মূল সুদূর প্রসারী লক্ষ্য, যেটা তারা একটা ইসলামিক নামধারী দলের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে। আমাদেরকে সতর্ক সাবধান হতে হবে। ইনশাল্লাহ অচিরেই আগামী দিনের রাষ্ট্রনায়ক এই দেশ ও জাতির হাল ধরবেন এবং সবাইকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে উত্তরণ করবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। ছিলাম, আছি, থাকবো রাজপথে। দেখা হবে বিজয়ের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।